কি করতেছো তুমি? শাকগুলা কাটছো কেন ভাবে? এই তো ছাদে শাক কাটতে আসছি। শাক কি করবা? কেন? তুমি তো খেয়াল রাখো না, এই যে এগুলোর কি অবস্থা, কত বড় বড় হয়ে গেছে শাক। তুমি এগুলো বড় খেয়াল বড় রাখো? হয়ে গেছে তে তুমি না বলে কাটবা? হ্যাঁ অবশ্যই, তুমি তো এগুলো খেয়াল রাখতে পারো না, তুমি তো আমি কি ছাদে ছাদে আসো না। আসি? তুমি দেখো আমি ছাদে আসি? ছাদে আসো না কেন? তুমি সময় পাও না? না, আমার ভালো লাগে না আসতে। এই যে এগুলো হচ্ছে, একবার তো তুমি বলনি যে শাক বড় বড় এগুলো হয়েছে হচ্ছে কাটতে পুঁই যাবো, শাক। আমি তো না আসলে দেখতেই পাইতাম না। পুঁই শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তা তো হয়েছে এগুলো বড় কেটে বড়। নিয়ে গেলে সুন্দর রান্না করলে খাওয়া হয়। না বলে আসবে তাই বলে, আমি যখন না আসি তাহলে তো দেখতে পাইতাম না। তুমি তো এগুলো খেয়াল রাখো না, আমি রাগ করে একাই চলে আসছি কাটতে। বাবা, একবার শূন্য দেখো করে তো না কাটি একটা দুটো পাতা কতগুলো রাখো। হয়ে গেল। হুম। পুঁই শাকের সাথে আর কিছু কিসের শাক নিলে ভালো হয় বলো? কয়েকটা লাউয়ের ডুগা নাও। লাউয়ের? হুম। লাউয়ের ডুগা? এই তো। কচি কচি দেখে নিবা, মাথার গুলা। মাথার গুলো না? হুম। লাউ ধরবে না এগুলো? ফুল তো এখনো আসেনি, লাউ মনে হবে না, এতটুক মাটিতে হয়। তো ছোট করে কেটে নিলাম। ঠিক আছে, হ্যাঁ এটুকু টুকুই হবে। পুঁই ডুগা নিবো? লাও একটা লাও, যদি বেশি থাকে তাহলে নিয়ে নাও একটা দুটা। পুঁই শাকের ডুগা নাও। নিবো? বড় মাথা নেই? বড় মাথা দিব? সরাসরি মেন গাছ থেকে লিও না, যে পাশ থেকে ডোগা বের হয় সেগুলো লাও। মেন গাছ থেকে মাথা কাটে নিলে বড় বড় পরে আর হবে না। পুরনো পাতাগুলো আগে কেটে নিই, তারপরে হুম। মাথা থেকে কেটে নিব। শাকগুলো ভালো করে ধুয়ে নিবা, বৃষ্টি হয়েছে তো, অনেক আচ্ছা, পোকা। ওই যে ওই পাশে ওইগুলা কচুর পাতাগুলো নাও, ওই যে পাশে। এই পাশে বড় বড় পাতা আছে, এগুলো নিয়ে দেখছো একদম পান হুম। পাতার মতো বড় বড়। দূর থেকে দেখো, মনে হবে যে পানে চাষ করা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। আর দেখো ওইটা কি দিয়ে রাখছো? কালি দিয়ে? এটা, কালি চুন, হ্যাঁ এটা কি? এটা যেন কারণ নজর না লাগে সেই কারণে দেওয়া হয়েছে। ও, এগুলা মানো হ্যাঁ এখনো? মানে না, তবে পুরনো সময় কিছু ক্ষেত্রে মানতে হয় তাই না? মানুষ, পুরনো যারা বয়স্ক মানুষ আছে তারা এগুলো বলে ও। যে এগুলো দিলে নজর লাগে না। দেখো আর কত নিব, হবে তো আমাদের? হুম। অনেকগুলো হয়ে গেছে। যে পাশে এই শাকগুলো নাও। ওই ডোকা নিব আর একটা, না ওই আবার ডোগা পরে? থাক, তোমার এই যে এই শাকগুলো নাও, কচু শাক। কচু শাক নেবো? হ্যাঁ। লাউয়ের ডোকা আর নিলাম না, হ্যাঁ? হুম। লাউ দুটো লাউয়ের ডোকা পাতা আর নিলে তো নাই। হয় ছিঁড়ে ছিঁড়ে। লাউয়ের পাতা? পাতা, হ্যাঁ। তাহলে পাতা কেটে নি শুধু কয়েকটা। পাতা নাও, যেগুলো একটু ভালো ভালো পাতা। একটু কচি কচি না? হুম। তাহলে পাতলা হবে, আরো ঘন হবে গাছ। ঠিক আছে। আসো, এদিকে আসো। এবার কচুর, এদিকে এই কচুর গাছের পাতাগুলো নাও। কচুর পাতা নেব? হ্যাঁ, পাতা ডাটা সহ নিও। আচ্ছা ঠিক আছে। এগুলো অনেক সুস্বাদু হবে, হুম। মিক্স করে রান্না করলে অনেক স্বাদের হয়। এর আগে রান্না করছো না? হুম, একদিন করেছিলাম তো। কেমন হয়েছিল বলো? ভালোই হয়েছিল। আমি তো রান্না করছি, আমার কাছে তো ভালো লাগবে, এখন তুমি কেমন খাইছো আমার কাছে তুমি ভালো জানো। লাগছিল, সেই কারণে আজকে আবার ছাদে আসলাম। শাকগুলো বড় হয়েছে, শাকগুলো উঠাইতে। আসলে ছাদে আমি মোটামুটি যাই লাগাই না কেন, বিশেষ করে শাকের মাশাআল্লাহ ক্ষেত্রে দিলে হয় ভালো। হয়। হ্যাঁ। দেখো ওই পাশে আছে, ওই পাশ থেকেও, চলো ওই চলো পাশে যাই। পাশে কয়টা নাও।
পাতা এখানে রাখলাম। এখানেও আছে কচু শাক। আমাদের গ্রামের ভাষায় এগুলো কি শাক বলে? ঘট ঘট কচু কচু। শাক। এখন কোন কোন জেলায় কি নামে ডাকে অথবা পরিচিতি কি নামে? কি নামে পরিচিত তা আমরা জানি না। আমাদের রাজশাহী জেলাতে এগুলোকে ঘট কচু বলে, আর এগুলো পুঁই শাক, সবাই জানেন। পুঁই শাকের ওই যে সাদা গাছটা ওইটা নিয়ে নাও পুরোটাই। পুরাটাই? হ্যাঁ, তাহলে পুরাটাই সাদা কেটে হয়েছে, নিলাম। কেমন এগুলো লাগছে? সাদা হয়ে গেছে, জানি না কেমন স্বাদ হবে, তবে কেটে নিলাম। অনেক মাটি দেখা যায়, চলো ওটা এটাকে আলাদাই ধুয়ে রাখো নিয়ে আসি। তাহলে। আচ্ছা, ট্যাপে থেকে এটাকে ধুয়ে নিয়ে আসি। আসো, এদিকে আসো। আচ্ছা, ফ্রেশ হয়ে গেল। হুম। আসো, এদিকে আসো। মোটামুটি আমাদের পরিবারের যতগুলো লোক সবার হয়ে যাবে হবে বলে ইনশাল্লাহ। আর একটু কেটে নিই। এটার থেকে, পুঁই শাক থেকে কিছু গোড়ার দিকে কেটে নিই। গোড়ার দিকে পাতাগুলো নিয়ে নাও শুধু। ওকে। এপাশ থেকে কাছে ওই নিয়ে পাশ আসো, এদিকে থেকেও নিয়ে কাছে নিয়ে আসো। আসো। দেখো অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পুঁই শাক। আজকে বৃষ্টি বৃষ্টির হয়েছে। কারণে সবগুলা পাতা একেবারে সুন্দর ফ্রেশ হয়ে আছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়ে আছে, সবুজ হয়ে আছে এবং ফ্রেশ, তরতাজা। আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটাও অনেক সুন্দর হয়। হুম। দেখাও ওয়েদারটা। আর এবার এইদিকে দেখো, ঝুড়িতে অনেকগুলো হয়ে গেছে। হুম। তাহলে আর কিছু শাক নিবা? না, থাক, আজকে আর আর নিবা না? নিব না, অন্যদিন নিলেই হবে। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, আর দুইটা পুঁই শাক নি, কেমন? ঠিক আছে। আমাদের এই ছোট্ট বানে কতগুলো শাক হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকগুলোই শাক হয়েছে। ছাদের বাগানটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিন। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের অনেকগুলো শাক কাটা হয়ে গেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।